এখন আমরা সমাধান করব তোমাদের পাঠ্য বইয়ের ৮ নাম্বার। ঠিক আছে? ৮ নাম্বারের একটা করে সমাধান করব। ৮ নাম্বারে কি বলেছে? যে আপৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে? তাইলে প্রথমে আমরা ক নাম্বারটা করি। কত নম্বরের করছি আমরা? ৮ নাম্বারের করছি। ৮ নাম্বারের প্রথমে ক। ধরো এখানে কি বলেছে? 1/6 এটারে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদেরকে যেটা করতে হবে 6 ভাগ 1। আচ্ছা, 6 দিয়ে কি একে ভাগ করা যাবে? যাবে না। তাই আমরা একটা শূন্য দিয়ে এখানে একটা দশমিক দিয়ে দিলাম। আর এখানে দশমিক দেওয়ার কারণে এখানে একটা শূন্য দিতে পারবো। এটা হয়ে গেল 10। তাহলে 6 10-এর মধ্যে যায় একবার। একবার গেলে হয় 6 একে 6। 10 থেকে 6 গেলে থাকে 4। ঠিক আছে? তো এই দশমিকের জন্য এখানে 4 আর এখানে 40 আসলো। শূন্য একটা দিয়ে দিলাম, 40 হয়ে গেল। এখন 6 40-এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 6 36 হয়। ওকে। এখন 40 থেকে 36 গেলে কত থাকে? 4 থাকে। দশমিকের জন্য আবার শূন্য দিলাম, হয়ে গেল 40। আবার 6 বার যায়। 6 6 36, আবার নামলো 4। এভাবে কি হবে? তোমার চলতেই থাকবে। 6 নামবে 40 হবে, 6 নামবে 40 হবে, এরকম চলতেই থাকবে। তো যেই সংখ্যাটা বারবার রিপিট হয় আমরা সেটাকে কি করি? পৌনঃপুনিক দিয়ে দেই। পৌনঃপুনিক দিয়ে শেষ করে ফেলি। তাইলে এখানে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? অতএব অতএব নির্ণয় নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান 0.16। এভাবে কি এটা চলতেই থাকবে। ঠিক আছে? সমান 0.16 পৌনঃপুনিক। 6-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। আমাদের আনসার শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে 7/11। ওকে। খ নাম্বারে কি বলছে? 7/11। এখন এটাকে 11 দিয়ে ভাগ করতে হবে 7 রে। সেম আগের মতো 0 এখানে হয়ে গেল 70। তাহলে এটাতে কয়বার যায়? বলো দেখি। 6 বার যায়। 6 11 66। 6 বার যায়। তাহলে 10 থেকে 6 গেলে থাকে 4। আর তো হয় না। ওকে, এখানে দশমিকের জন্য একটা শূন্য দিলাম, হলো 40। তাহলে 11 40-এ কবার যায়? 3 বার। 3 বার যায় 33। এখন যদি বিয়োগ করি তাহলে কত হয়? 10 থেকে 3 গেলে থাকে 7। ঠিক আছে? আচ্ছা, দশমিকের জন্য একটা শূন্য দিলাম 70। সেম আগের মতো। এখন কয়বার যাবে? 6 বার। 6 বার গেলে হয় 66। বিয়োগ করলে হবে 4। দশমিকের জন্য একটা শূন্য 3 বার। 3 বার। তো এখন বিয়োগ করলে কত হবে? 7 হবে। ঠিক আছে? কয়বার গিয়েছিল?
3 বার। তো এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? যে এটা রিপিট হতেই আছে, হতেই আছে। 6, 3, 6, 3 এভাবে হতেই আছে রিপিট। তাহলে আমাদেরকে আর করার দরকার নাই। আমরা বুঝতেই পেরেছি 6, 3 রিপিট হতেই থাকবে। তাহলে আমাদের নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কত? অতএব নির্ণয় নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশটির সমান। ভগ্নাংশটি সমান 0.63363। এটা কি? এটা রিপিট হতেই থাকবে সমান। তাহলে আমরা কি করতে পারি? 0.63। 6 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি, 3 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই সংখ্যাটা বারবার রিপিট হতে থাকবে। আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, আমরা এখন যদি তার পরেরটাতে যাই, গ নাম্বারে বলছে 3 সমস্ত 9 ভাগের 2। তাইলে এখন আমরা 9 নাম্বারের সমাধান, গ নাম্বারের সমাধান করব। ওকে, চলো গ নাম্বার সমাধান করি। গ নাম্বারে বলছে 3 সমস্ত 9 ভাগের 2। 3 সমস্ত 9 ভাগের 2। ওকে, তাহলে এটাকে প্রথমে আমরা কি করব? ভগ্নাংশটা ভেঙে নিব। তাহলে যদি ভগ্নাংশটা ভাঙি তাহলে কি করতে হয়? নিচেরটা আর মাঝখানেরটা গুণ করে উপরেরটা যোগ করতে হয়। 3 আর 9 গুণ করলে 3 নং 27 আর 2 যোগ করলে কত হবে? নিচের 9 নিচেই থাকবে। 3 নং 27 আর 2 এর 27, 28, 29। 29 হয় 29। এখন আমরা এটাকে 9 দিয়ে ভাগ করব 29 কে। ঠিক আছে? ওকে। 9 29 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 নং 27, 27। ওকে, 29 থেকে 27 গেলে কত থাকে? 2 থাকে। ঠিক আছে? ওকে, 9 তো আর 2 এর মধ্যে যাবে না, তাই আমরা এখানে একটা দশমিক দিয়ে দিলাম, তাই এখানে আমরা একটা শূন্য দিতে পারি। 20। 9 20 এর মধ্যে যায় 2 বার। 9 দুগুণা 18। ঠিক আছে? আবার নামলো 2। দশমিকের জন্য একটা শূন্য দিলাম, আবার 2 বার গেল। 9 দুগুণা 18, আবার নামলো 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 রিপিট হতেই আছে, হতেই আছে। তাহলে আমরা কি লিখব? অতএব আমরা কি লিখব? অতএব নির্ণয় অতএব নির্ণয় অতএব নির্ণয় নির্ণয় আবৃত 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 দশমিক ভগ্নাংশ সমান
3.22, এটা রিপিট হতেই আছে সমান 3.2 পৌনপুনিক। আশা করি বোঝা গিয়েছে। এখন দেখো ঘ নাম্বারে কি বলছে, খেয়াল করো ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বারে বলছে 3/15 এটাকে করতে বলছে 3/15 চলো আমরা ঘ নাম্বারের সমাধানে যাই। ঘ নাম্বার, তিন সমস্ত 15/8। তাহলে এটাকে আমরা এখন করব। তো প্রথমে এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। তাহলে কত হয়, 3 আর 15 গুণ করলে 3 15 হয় 45, 45 আর 8 46, 48, 48, 49, 50, 51, 52, 53, 53। তো এখন আমরা কি করব, এখন আমরা ভাগ করি 15/53। 15 53 মধ্যে কয়বার যাবে, 3 বার যাবে। 3 15 45, 45 হয়। ঠিক আছে, এখন যদি 3 থেকে 5 যাবে না, 13 থেকে 5 গেলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 থাকে কত, 8। এখন আমরা যদি এখানে একটা দশমিক দিই তাহলে এখানে একটা শূন্য আসবে, 80। কারণ 15 80-র মধ্যে কবার যাবে, 5 বার। 5 15 75, 75, 80 থেকে 75 গেলে থাকে কত, 5 থাকে। দশমিকের জন্য একটা দিলাম 50। এখন এটার মধ্যে কবার যাবে, 3 বার যাবে। 3 15 কত হয়, 45। এখন 50 থেকে 45 গেলে থাকে 5, আবার দিলাম শূন্য, দশমিকের জন্য শূন্য দিলাম। তাইলে এখন আবার কয়বার যাবে, 3 বার। 3 15 45, আবার নামলো 5। আবার এইভাবে দেখতে পাচ্ছি যে 3 রিপিট হতেই থাকবে, তাই না? অতএব নির্ণয় নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান 3.533 সমান ডট 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 এভাবে রিপিট হতেই থাকবে। 3.5, 3 যেহেতু বারবার রিপিট হচ্ছে 3-এর উপর অনুপূরক বসবে। আশা করি বোঝা গেছে। তাইলে তোমাদের কি হলো, 8 নাম্বারের সবগুলার সমাধান করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা 9 নাম্বারের সমাধান করি। 9 নাম্বারে কি বলছে, যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। মানে এইটা ছিল সাধারণ ভগ্নাংশ, এটাকে আবৃত্ত বলছে, এখন এটা আবৃত্ত দিছে দিয়ে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, তো চলো আমরা এখন 9 নাম্বার করি। 9 নাম্বার, ওকে। আমরা এখন 9 নাম্বারের সমস্যার সমাধান করার চেষ্টা করব। 9 নাম্বার প্রথমে কতে কি বলছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার বলছে 0.2 পৌনপুনিক। এটা ভেরি সিম্পল। আমরা কি জানি, পৌনপুনিক থাকলে নিচে 9 বসে আর উপরে 2 বসে গেল, খালাস। মানে আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নাই। তাহলে চলো এখন এরপরে খ নাম্বার। খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে
আমরা একটু খ নাম্বারটা দেখে নেই। খ নাম্বারে 0.35। ওকে, 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক, 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক সমান, এটা কি হবে? দুইটা পৌনপুনিক আছে, নিচে দুইটা নয়, আর উপরে হবে 35, ঠিক না? তাহলে 99/35। ওকে, তাহলে গ নাম্বার, গ নাম্বার খেয়াল করো, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে 0.13 পৌনপুনিক, 0.13 পৌনপুনিক সমান, এটা কি হবে? দেখো, পৌনপুনিকের জন্য 9, দশমিকের পরে একটা ঘরে পৌনপুনিক নাই, এর জন্য একটা শূন্য। এটা হবে 13-1 সমান, নিচে 90 এর জায়গায় 90, আর উপর হবে 13 থেকে 1 গেলে থাকে 12। ঠিক আছে, 12। এখন আমরা যদি এটাকে তো কাটাকাটি করা যায়, তাই না? 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করে আচ্ছা, আমরা যদি 6 দিয়ে ডাইরেক্ট কাটি এটাকে, 6 দিয়ে 12কে কাটলে হয় 2, 6 দুগুণা 12, আর 6 দিয়ে 15 90কে কাটলে হয় 15, 6 15 90। ঠিক আছে, তাইলে আমাদের আনসার দাঁড়াইলো, কি পাইলাম কাটাকুটির পরে? 15 আর 2। ঠিক আছে, 15/2। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে? 3.78 পৌনপুনিক। ঘ নম্বরে বলছে 3.78 পৌনপুনিক সমান, কি হবে? একটা পৌনপুনিকের জন্য 9, দশমিকের উপর একটা ঘর খালি, তার মানে একটা শূন্য, 90, 90 ভাগের, এখন সব উঠে যাবে, 378 বিয়োগ, তোমার পৌনপুনিক নাই 3 এর মধ্যে আর 7 এর মধ্যে, তাই এই দুইটা বিয়োগ হয়ে যাবে, 3 আর 7। 3 আর 7 এর মধ্যে পৌনপুনিক নাই, তাই এই দুইটা বিয়োগ। এখন বিয়োগ করলে কত হয়? নিচে তো 90 90, 8 থেকে 7 গেলে থাকে 1, 7 থেকে 3 গেলে থাকে 4, 3 এর 3, 341। ওকে, এখন এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি 90 দিয়ে আমি ভাগ করি 341কে, তাহলে আমার দাঁড়াবে 3 সমস্ত 90/71। আশা করি তোমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারো। ঠিক আছে, আর যদি না পারো কোয়েশ্চেন করবা, আমি একদম মানে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা ঘ নাম্বার সমাধান করলাম। তারপরে আছে উ, আমরা এখন উ নম্বরে যাব। ঠিক আছে, ওকে। উ নম্বরে কি বলছে দেখো, উ নম্বরে বলছে 6.23 পৌনপুনিক 0.9 পৌনপুনিক সমান। এখন যদি এটা আমরা এটাকে ভাঙি, তাহলে কি হবে দেখো তো? 3টার উপরে পৌনপুনিক আছে, তাহলে 3টা 9, আর একটা পৌনপুনিক ছাড়া, তাইলে একটা শূন্য। এইটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। ঠিক আছে? আর এখন আমরা পুরা সংখ্যাটা লিখব প্রথমে 6 2 3 0 9। ঠিক আছে? 6 2 3 0 9। ওকে, আচ্ছা। তাইলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে এখন। এখানে সমান। এখানে আমরা কি করতে পারছি? এই যে এটাকে এবং এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। এখন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আচ্ছা, আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। ইয়ে এল কি আজব, কন্ট্রোলটার ভি এল। আচ্ছা, যদি ক্যালকুলেটরটা নিয়ে আসি একটু খেয়াল করো। 6230 ভাগ কত? 3। 3 দিয়ে ভাগ করলে কত হয়? না। আচ্ছা, তাইলে আমাদের কি হবে? 3 দিয়ে যেহেতু ভাগ যায় না, তাইলে এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? খেয়াল করো। এটা তো আমাদের বিয়োগ করতে হবে। মাইনাস, খেয়াল করো, -62 -62, কারণ এই দুটোর মধ্যে পৌনঃপুনিক নাই। আচ্ছা, নিচে 1 2 3 তারপর 0। এখন যদি 62309 -62 যদি বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে? 6224747। ঠিক আছে? এখন দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? কত হয়? 62247 ডিভাইড 3 সমান হয় 30749। তাহলে এখানে আসে 30749। আর যদি এটাকে ভাগ করি, 3 তিরিকা 9, 3 তিরিকা 3, তিরিকা 9, ভেরি ইজি। 3 3 3 0 সমান, এখন যদি সমস্ত করি, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 3330 এটা উপরেরটার মধ্যে যাবে 3 বার। ঠিক আছে? 3 বার গেলে নিচের যা আছে তাই থাকবে। আর এটা গিয়ে বিয়োগ করার ফলে সবার শেষে থাকে 769। ঠিক আছে? তোমরা তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো, করে নিও। আশা করি বোঝা গেছে। না বুঝলে তো কোয়েশ্চেন করতেই পারো, আমি সমাধান করে দিব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।